ওনারা যথার্থই প্রভাবশালী আমাদের দেশে এবং ওনারা মানসিকভাবে সেই প্রভাব ধারণ করেন, লালন করেন, সেটা অন্যের উপর প্রয়োগ করার চেষ্টা করেন। আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বললাম, ওনারা এই কাজটা ঠিক করেন না। এবং ভোটের ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন, আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি। এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন, না, কমিশনও ব্যবস্থা নেবে, নিয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলমান, অনেক ব্যবস্থা চলমান। সে তো আপনারা এখনই সাবধান। আমি প্রার্থীদেরকেও একটা কথা বলবো, অনুরোধ করবো, আপনারা যারা ওনাদের গলায় আছেন, ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন, আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন। কারণ যখনই একজন প্রভাবশালী ব্যক্তি আপনার উপর প্রভাব খাটাবে, আপনার পক্ষে প্রভাব খাটাবে, অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবে, সেই ফলকে তো আপনাকে ভোগ করতে হবে একদম। কারণ আপনার পক্ষে যিনি কথা বলবেন, নিঃসন্দেহে আপনি তার বেনিফিশিয়ারি। আপনি বলতে পারেন না, উনি বলছেন আমি তার দায় নিতে পারি না। উনি কেন বলবেন আপনার জন্য? নিশ্চয়ই আপনি সেটা পছন্দ করেন, নিশ্চয়ই আপনি ওনার আনুকূল্য চান, উনি করতেছেন। আপনার লাভ ছাড়া উনি করলে আপনি বাধা দিবেন না কেন? যেখানে আপনি জানেন যে উনি আপনার পক্ষে কিছু বলতে পারবেন না, করতে পারবেন না, উনি করছেন, আপনি বাধা দিচ্ছেন না কেন? নিশ্চয়ই আপনি লাভ চান, এই লাভটা আপনাকে নিতে দেওয়া হবে না, আমরা কমিশন সেটা নিতে দেবো না। আমি আপনাদেরকে কমিশনের পক্ষ থেকে দ্বিধাহীন করতে বলতে চাই, এটা করবেন, আপনাদের প্রার্থীতা বাতিল করে দেবো। আমরা অনেকগুলো দিয়েছি, এখনও দেওয়ার প্রক্রিয়ায় আছে। আপনারা কিন্তু এর থেকে কিন্তু আপনারা এর পলায় থেকে কিন্তু চালিয়ে যেতে পারবেন না। আমরা কখনো কোনোভাবেই কাউকে প্রভাবিত করে আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করে দেবে, আমাদের এত পরিশ্রমকে তারা ব্যর্থ করে দেবে, পণ্ড করে দেবে, এই কমিশন আমরা এটা মানবো না। দেখা গেল আপনার প্রার্থীদের বাতিল হয়ে বসে আছে, এবং এমন সময় বাতিল হবে আপনি আদালতের দ্বারাও যেতে পারবেন না। পরিষ্কার কথা, সবারই ভূমিকা, এবং আপনি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরও কিন্তু একটা খুব পজিটিভ একটা ভূমিকা থাকতে হবে। তাদেরও কিন্তু ভোটের সঠিক চিত্রগুলো কিন্তু তুলে আনতে হবে। কোথাও যদি কেউ আইন শৃঙ্খলা ব্যত্যয় করেন, সেটাও কিন্তু ওনাদের ছবিটা আনতে হবে, খবরে আনতে হবে, যাতে আমরা এটাকে বুঝতে পারি। একজন প্রশ্ন করছিলেন যে শুধু প্রার্থীরাই এই জিনিসগুলো দেখবে, না, আপনারাও দেখবেন, আমরাও দেখবো। আমাদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, আমাদের জন্য সাংবাদিকদেরও আছে, এবং সাংবাদিকদের কিন্তু অবাধে বিচরণ করার কিন্তু ক্ষেত্র তৈরি করাতে আছে, সেইভাবে কিন্তু নীতিমালা তৈরি করা আছে। ওনারা কিন্তু কেন্দ্রে যাবেন, ওনারা পর্যবেক্ষণ, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকও নির্বাচনে থাকেন। এবার আন্তর্জাতিক নেই, তবে দেশি পর্যবেক্ষক থাকবেন। এনারাই কিন্তু আমাদের সিসি ক্যামেরা, এনারাই কিন্তু আমাদেরকে দেখাবেন। আমরা যদিও ঢাকায় থাকবো, আমরা কীভাবে দেখবো? ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখবো, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখবো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে দেখবো, অনেকভাবে আমরা দেখতে পাবো। আমরা মনিটরিংটা এভাবেই করে থাকি। এটা কিন্তু আপনারা সবাই জানেন, দলীয় কোনো প্রতীকে কিন্তু এবার নির্বাচন হচ্ছে না। এই স্থানীয় প্রশাসন নির্বাচনটা এবার দলীয় কোনো প্রতীকে হচ্ছে না। সেহেতু কোন বিরোধী দল আসে নাই, কোন দল আসে নাই, এই বিষয়গুলো আমাদের এখন বোধহয় আর দেখারও সুযোগ নেই, আলোচনা করারও সুযোগ নেই, প্রয়োজনও নাই। যেহেতু এটা একেবারেই কি বলবো, যে নির্দলীয়ভাবে হচ্ছে, এবং যে যারা দাঁড়াচ্ছেন তাদের ব্যক্তিগত ইমেজেই তারা দাঁড়াচ্ছেন বা ব্যক্তিগত ইচ্ছাতেই দাঁড়াচ্ছেন, সেহেতু ওইটা নিয়ে খুব একটা ব্যাপার নাই। আর মানে আপনি বলছেন যে প্রতিহতর যে একটা ব্যাপার ওদের দিক থেকে, আমরা মনে করি, আশা করি যে ধরনের কোনো প্রতিহত করার যদি তাদের কারো চিন্তা থেকেও থাকে যে আমরা ভোট করতে দিব না, আমার মনে হচ্ছে না যে তারা এটা খুব বড় ধরনের হুমকি হবে। কারণ জাতীয় ইলেকশনও কিন্তু প্রকাশ্যে ধরনের একটা হুমকি ছিল, তাই না ডিয়াজি সাহেব? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা হয় না। আপনারা নিজেরাই দেখেছেন যে আমরা দিনের ভোটের দিনেই ব্যালট পাঠাই দিছি, সব কিছু করছি, ভোটাররা আসছেন, দলে দলে সে ভোট দিচ্ছেন, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রটা নিশ্চিত হয়েছে। সেহেতু আমার মনে হয় না যে, আশা করি এই ধরনের কোনো সমস্যা আমরা পড়ব। এই ধরনের বিষয়গুলো আমরা যখন চেয়ারে বসি, আমরা একদম শুনছিলাম, আমাদের তো আমরা ভোট করি নাই, শুনছিলাম। আমরা তখন এইটা থেকে নিজেরাই বুদ্ধি করে নিলাম, তাহলে একটা দেই, কী বলে, সিসি ক্যামেরা করি, অনেক জায়গা থেকে দাবি আসলে সিসি ক্যামেরা আমরা করে, প্রথম কিন্তু কুমিল্লায় করছিলাম, এই ধরনের কোনো বিষয় ছিল না। আরও কয়েকটা জায়গায় আমরা ভোট করেছি, এরকম ছিল না, কিন্তু গাইবান্ধায় কিন্তু প্রথম এটা আমাদের কাছে দৃশ্যমান হলো। আপনার সবাই হয়তো ভুলে যান নাই, বেশি দিনের কথা না, আমরা কিন্তু গাইবান্ধায় একযোগে সমস্ত ভোট বন্ধ করে দিয়েছিলাম। আমরা কিন্তু এটা যে আমরা মানবো না, মানি নাই, প্রথম কিন্তু আমরা কাজে দেখাইছি, এবং এটা কিন্তু আমাদের অব্যাহত আছে। আমরা কিন্তু কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের পেশিশক্তি, কোনো ধরনের খারাপ যা কিছু ইলেকশনে ঘটাতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করেছি, এবং প্রত্যেকটা জায়গায় আমরা অনেক শক্ত থেকেছি। আমরা সেই শক্ত মানসিকতায় আছি, এখনও এই ব্যাপারে আমরা শক্ত, আমরা অনমনীয়, আমরা অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেব না।